জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে নিজস্ব জোট গঠনের উদ্যোগ থেমে যাওয়ার পর বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে জোর গুঞ্জন চলছিল। তবে বিএনপি জাতীয় নির্বাচনে আরও কিছু আসনে নতুন করে মনোনয়ন ঘোষণা করার পর এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। গেল বৃহস্পতিবার বিএনপি আগের ঘোষিত 237 আসনের বাইরে নতুন করে আরও 36 আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে বেশ কয়েকটি আসন এনসিপির শীর্ষ নেতাদের প্রতিদ্বন্দ্বিতার আলোচনায় থাকা আসনের সঙ্গে মিলে যায়। আর তাতে জোটের জন্য সমঝোতার সুযোগ সীমিত হয়ে পড়ায় এনসিপি নেতারা জানান তারা এখন স্বাধীনভাবে এগুচ্ছেন, তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, দলের সঙ্গে এখনও কারো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সমঝোতা হয়নি। তিনি বলেন, জনগণ নতুন সম্ভাবনা ও নতুন নেতৃত্ব চান, তাই এনসিপি স্বাধীনভাবে এগুচ্ছে। আমরা নিজেদের প্রস্তুতিতে মনোযোগী। তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা নিজেরাই সামনে এগিয়ে নিচ্ছি। জোট গঠনে আগ্রহী নই, বরং তৃতীয় শক্তি তৈরির চেষ্টা চলছে। তবে প্রয়োজন হলে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিস্থিতি বিবেচনাতেই সব সিদ্ধান্ত। শুক্রবার সন্ধ্যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা আপাতত কোনো বড় দলের সঙ্গে জোট আলোচনায় নেই। বিষয়টি নীতিগত। এখন আমাদের সব মনোযোগ 300 আসনে প্রার্থী নির্বাচনে। প্রাথমিকভাবে 100 থেকে 150 আসনে দ্রুত মনোনয়ন দেওয়া হবে। তিনি আরও বলেন, সংস্কার বিষয়ে বিএনপি ও জামায়াতের অবস্থান আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অবস্থান পরিবর্তন করলে জোট আলোচনা এগুতে পারে। আপাতত আমরা একলা চলনীতিতে আছি। এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা এখনও উড়িয়ে দিচ্ছেন না তারা। এনসিপি নেতাদের আশা, আলোচনা অগ্রসর হলে বিএনপি প্রার্থী তালিকায় পরিবর্তন এনে আসন সমঝোতা করতে হবে। ধারণা ছিল এনসিপির শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় বিএনপি প্রার্থীর মুখোমুখি হবেন না। তবে 3 নভেম্বরের পরে 4 ডিসেম্বর বিএনপি আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাতে বেশ কয়েকটি আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সেই তালিকায় রয়েছে ঢাকা 11 আসন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই আসন থেকে নির্বাচন করছেন। সেখানে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। ঢাকা 9 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী করেছে। রংপুর 4 আসনে নির্বাচন করবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সেখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা। কুমিল্লা 4 আসনে নির্বাচন করবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। পঞ্চগড় 1 আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। আর নোয়াখালী 6 আসনে নির্বাচন করছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। এছাড়াও আলোচনায় ছিল ঢাকা 10 আসন, যেখানে নির্বাচন করতে আগ্রহী ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুঁইয়া। ওই আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। প্রার্থী তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকি আসনগুলো সহযোগী দলগুলোর জন্য রাখা হয়েছে। ঘোষিত আসন পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলেও মন্তব্য করেন তিনি।